friends, welcome to Simply Shibani. আমার সিঙ্গাপুর ট্যুরের সেকেন্ডের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। লাস্ট ব্লগে সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি, গার্ডেন্স বাই দ্য বে এর স্বপ্নময় দিনের পর আজকের দিনটা ছিল একেবারে প্রাণবন্ত। শহরের গর্ব মার্লিয়ন পার্ক, আকাশ ছোঁয়া সিঙ্গাপুর ফ্লায়ার আর বিকেলে সেন্টোসা আইল্যান্ডের আনন্দে ভরপুর। এটা শুধু ভ্রমণ নয়, আজকের দিনটা ছিল শহরের স্পন্দন অনুভব করার এক দারুণ সুযোগ। অ্যাকুইন প্রেস্টিজে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা দিনটা শুরু করলাম সিটি ট্যুর দিয়ে। সকালের সূর্যের আলোয় ঝলমল করছে সিঙ্গাপুর। A perfect mix of glass towers, greenery, calm and precision. সিঙ্গাপুরে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল অসাধারণ মার্লিয়ন পার্ক। এই অর্ধেক মাছ আর অর্ধেক সিংহের মূর্তিটাই এই দেশের প্রতীক। এই মার্লিয়ন স্ট্যাচু আধুনিক দ্বীপরাষ্ট্রের ব্যাপকভাবে স্বীকৃত আইকনে পরিণত হয়েছে। আর এরই পেছনে দেখা যাচ্ছে বিখ্যাত ম্যারিনা বে স্যান্ডস, যা সিঙ্গাপুরের উল্লেখযোগ্য জায়গাগুলির মধ্যে একটি। মেরিনা বে স্যান্ডসের স্কাই পার্কের অবজারভেশন ডেস্কে যাবার জন্য আলাদা টিকিটের ব্যবস্থা আছে, আর টিকিটের কস্ট আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই শেয়ার করে দেব। এই স্কাই ডেক থেকে আপনারা পুরো সিঙ্গাপুর শহরের স্পেকটাকুলার ভিউ উপভোগ করতে পারবেন। মার্লিয়ন পার্কের আরেক পাশে রয়েছে আমাদের নেক্সট ডেস্টিনেশন সিঙ্গাপুর ফ্লায়ার। It is one of the world's tallest observation fields. সিঙ্গাপুর ফ্লায়ারে ওঠাটা আমার কাছে একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। 165 মিটার উঁচু থেকে আকাশ সহ পুরো শহরটাকে দেখার অনুভূতিটাই হয় আলাদা। নিচে ঝিলমিল করছে সমুদ্র, আর দূরে দেখা যাচ্ছে গার্ডেন্স বাই দ্য বে এর কাঁচের গম্বুজ। পুরো ক্যাপসুল রাইডটা আমাদের ছিল মিনিট 45-এর মতো। তবে বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই সিঙ্গাপুর ফ্লায়ারে সাধারণত কিন্তু অপশনাল ট্যুরের মধ্যেই পড়ে থাকে। আমরা ফ্লায়ারে চড়ার জন্য মোটামুটি 3000 টাকা পার হেড টিকিট কেটে উঠেছিলাম। সিঙ্গাপুর ফ্লায়ারে চড়ার অনন্ত প্রশান্তিকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। সত্যি কথা বলতে গিয়ে সিঙ্গাপুর is a vibrant city, bustling with activity and offering epic skyline views. সিঙ্গাপুর ফ্লায়ার ভিজিটের পর আমরা পৌঁছালাম অথেন্টিক ইন্দো চাইনিজ লাঞ্চ সারতে ফাইন অ্যান্ড ডাইন রেস্টুরেন্টে। সিঙ্গাপুরের যতগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছি তার প্রত্যেকটাই ছিল এক্সেম্পলারি অ্যান্ড এক্সক্লুসিভ। দুপুরে শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা চললাম একদম নতুন মেজাজে সেন্টোসা আইল্যান্ডের পথে। সেন্টোসা means peace and tranquility in Malay. It is famous for beautiful beaches, exciting attractions and gorgeous nightlife. সেন্টোসা পৌঁছানোর জন্য আমাদের নিতে হলো 15 মিনিটের কেবল কার রাইড, যা ছিল আকাশপথে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। হালকা শীতের অনুভূতি সঙ্গে নিয়ে আমরা পৌঁছে গেলাম সেন্টোসা দ্বীপের ভেতরে, আর দেখা শুরু করলাম মাদাম তুসোর বিখ্যাত ওয়্যাক্স মিউজিয়াম দিয়ে। এখানে আমাদের সাথে দেখা হলো বলিউডের ফেমাস সব সেলিব্রিটিদের, আর মজা নিলাম এদের সাথে ফটোশুট করে। We all were smiling, posing, clicking pictures. It was pure fun. এখানে আরো ছিল ইনডোর একটা বোট রাইড, যা সিঙ্গাপুরের পুরনো থেকে আধুনিক রূপে যাত্রার এক রঙিন ভ্রমণ। সেন্টোসা আইল্যান্ডের দিকে দিকে যেন এক নতুন চমক। সন্ধ্যা নামতেই
আমরা হাজির হলাম সমুদ্রের ধারে ওয়ার্ল্ডস ফেমাস উইংস অফ টাইম দেখতে। লেজার, মিউজিক, ফাউন্টেন সবকিছু মিলিয়ে এক জীবন্ত স্বপ্ন। ফায়ারওয়ার্কসের আলোয় ভেজা বাতাসে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন এ কোন অদ্ভুত জাদু, যা কোনোদিনও ভোলার নয়। তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম তারই কিছু মুহূর্ত। এইভাবেই শেষ হলো আমাদের সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় দিন। শহরের ঐশ্বর্য আর দ্বীপের আনন্দ দুটোই আমরা দারুণভাবে এনজয় করলাম। তো আজকের দিনটা আলো আর বিস্ময়ে ভরা হলেও আমার সফর কিন্তু এখানেই শেষ নয়, কারণ আগামীকাল আমরা যাব এক নতুন জায়গায় যেখানে সিনেমা জীবন্ত হয়ে ওঠে, ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর, যেখানে আবার জেগে উঠবে আমাদের শৈশবের আনন্দ, হাসি আর কল্পনার দুনিয়া। তো বন্ধুরা, আমার এই সিঙ্গাপুর ব্লগের সেকেন্ড পার্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।